হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি ভারতবর্ষের সেন্সাস বা জনগণনা নিয়ে বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতে প্রথম জনগণনা কবে শুরু হয়? জনগণনাকে ইংরেজিতে কি বলে? সেন্সাস বা আদমশুমারিও বলা হয়। মনে রাখবে, ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখো। 1872 সালে যখন জনগণনা হয় তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড মায়ো। ইনি ছিলেন প্রথম ইহুদি ভাইসরয়, আর ইনি প্রথম ব্যক্তি যে ভাইসরয় থাকাকালীন মার্ডার হয়ে যায়। মনে রাখবে, 1872 সালে যে জনগণনাটা হয় সেটা কিন্তু কমপ্লিট ছিল না। যদি প্রশ্ন এমন থাকে যে প্রথম কমপ্লিট সেন্সাস কবে শুরু হয়, বা প্রথম অফিসিয়ালি সেন্সাস বা জনগণনা কত সালে শুরু হয়, তার উত্তর হবে 1881 সালে। তার সময় লর্ড রিপন। 1872 সালে ছিল মায়ো, 1881 সালে ছিল রিপন। যদি এমন প্রশ্ন হয় যে স্বাধীনতার পরে প্রথম কোন বছর সেন্সাস শুরু হয়, তো তার উত্তর কি হবে? 1951 সাল। আর একটা পয়েন্ট মনে করে রাখতে হবে, লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। এটা কত নম্বর জনগণনা ছিল? 15 নম্বর। যদি 1872 থেকে কাউন্ট করো সেটা হবে 15 নম্বর। যদি 1951 সাল থেকে কাউন্ট করো সেটা কত হবে? 7 নম্বর। তাহলে 2011 সালের জনগণনা প্রথম থেকে ধরলে কত হবে? 15 নম্বর। আর স্বাধীনতার পর ধরলে কত হবে? 7 নম্বর। দুটো থেকে প্রশ্ন আসে। এখানে দেখো, 2011 সালে যখন জনগণনা হয়েছিল ভারতের টোটাল রাজ্য কতগুলো ছিল? 28টা। আর ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল টোটাল 7টা ছিল। বর্তমানে 2024 সালে কি কি চেঞ্জ হয়েছে একটু মনে করে দেখো। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা সেপারেট হয়েছে, আর জম্মু কাশ্মীর এটা রাজ্য থেকে এখন ইউটি হয়ে গেছে। আর ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে কি চেঞ্জ হয়েছে? দাদরা নগর এবং দমন দিউ এই দুটোকে মার্জ করা হয়েছে। তাহলে বর্তমান ভারতে টোটাল কতগুলো রাজ্য রয়েছে? নিচে দেখো, 28টাই রয়েছে। আর কেন্দ্রশাসিত অঞ্চল সেটা 8টা। জেনারেল নলেজ হিসাবে এটা জেনে রাখো। এরপর দেখো, 2011 সালের জনগণনার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। জনগণনা কত বছর অন্তর হয়? 10 বছর। 2011 সালে যে জনগণনা হয়েছিল তাতে ভারতের টোটাল জনসংখ্যা কত ছিল? 1.21 বিলিয়ন। এটার মানে 121 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 17.64%। সাক্ষরতার হার 74.04%। এর মধ্যে মেল দেখো, পুরুষ ছিল 82 পয়েন্ট সামথিং, আর মহিলা ছিল 65 পয়েন্ট সামথিং। জনঘনত্ব 382 প্রতি বর্গ কিলোমিটারে। লিঙ্গ অনুপাত 943। লিঙ্গ অনুপাত অনেকে বুঝতে পারে না, সেটা হচ্ছে ফিমেল বাই মেলের অনুপাত। অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা আছে সেটাকে কি বলে? সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। শিশুদের ক্ষেত্রে কত ছিল? 919 জন। শহরের জনসংখ্যা দেখো 30 পয়েন্ট সামথিং, গ্রামের জনসংখ্যা 60-এর উপরে। তাহলে এখান থেকে কি বুঝলে? গ্রামে হচ্ছে শহরের থেকে বেশি, মানে লোক সংখ্যা বেশি। আর দেখো, এসসি এখানে কত দেখতে পাচ্ছ? 16 পয়েন্ট সামথিং। এসটি কত দেখতে পাচ্ছ? 8.6%। তাহলে এসসিটা এসটির থেকে কিন্তু বেশি আছে। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা নোট করে রাখবে। সেন্সাসের কমিশনার কে ছিলেন? তো সেটা হবে সি চন্দ্রমৌলি। এই নামটা তোমরা মনে রাখো, হেনরি ওয়াল্টার। কি বললাম? হেনরি ওয়াল্টার। একে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস। ভারতীয় যে জনগণনা বা আদমশুমারি তার জনক। নামটা নোট করে রাখবে, হেনরি ওয়াল্টার।
আর 2011 সালের যে জনগণনা হয়েছিল তার মোটো কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটাও নোট করে নিও। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার 17 লিটারেসি রেট 74 জনঘনত্ব 382, সেক্স রেশিও 943। কমিশনার কে ছিলেন? সি চন্দ্রমৌলি। হেনরি ওয়াল্টারকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস। আর 2011 সালের মোটো কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। পরের প্রশ্নে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কত? একটু আগেই তোমরা দেখলে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 17.64। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ 17.64। এখানে আমি তোমাদের একটা চার্ট দিলাম। 2011 সালে ছিল 17.64। আর দুটো সাল তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে 1971 সাল আর একটা হচ্ছে 1921 সাল। 71 সালটা কেন ইম্পর্টেন্ট? কারণ সব থেকে বেশি গ্রোথ এই বছরে হয়েছিল, অর্থাৎ এই জনগণনার সময় সব থেকে বেশি জনসংখ্যার বৃদ্ধি হয়েছিল। গ্যাপটা 10 বছরের, 61 থেকে 71। আর সব থেকে কম হয়েছিল মনে রাখবে 1921 সালের জনগণনায়, সেটা মাইনাস হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পেলে, কোন জনগণনাতে গ্রোথ সব থেকে বেশি ছিল? 1971। আর সব থেকে কম ছিল 1921। পরের প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত? জনঘনত্ব ইংরাজি কি? পপুলেশন ডেনসিটি। এই চারটা দেখে মনে করে দেখো জনঘনত্ব কত ছিল? 382 প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি 382 পার্সন প্রতি বর্গ কিলোমিটার। জনঘনত্ব কত? 382। লিঙ্গ অনুপাত 943, সাক্ষরতা 74 আর গ্রোথ রেট 17 অনেক জায়গায় 17.7ও পাবে, আবার অনেক জায়গায় 17.64%ও পাবে। পরের প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের সবথেকে জনবহুল রাজ্য? ইংরাজি বললে কি হবে? মোস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য হলো অপশন বি উত্তরপ্রদেশ। তারপরে মহারাষ্ট্র, অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে। 3 নম্বরে বিহার আর 4 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী সবথেকে বেশি লোকসংখ্যা রয়েছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ 4 নম্বরে। এরপর দেখো একটা ছক দেখতে পাচ্ছ, আমি এই ছকটা ফিল আপ করবো। এর আগের প্রশ্নে গিয়ে দেখলাম সবথেকে জনসংখ্যা বেশি কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ, ইউপি। আর 2011 সালের সেন্সাস অনুযায়ী কোন ইউটিতে সবথেকে বেশি জনসংখ্যা ছিল? তো সেটা হচ্ছে দিল্লি। কোন স্টেটে সবথেকে কম জনসংখ্যা ছিল? তো সেটা হবে সিকিম। আর কোন ইউটিতে সবথেকে কম জনসংখ্যা? সেটা হবে লাক্ষাদ্বীপ। এরপর দেখো আয়তন হিসাবে সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, আর আয়তনের বিচারে সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। আয়তনের বিচারে ক্ষুদ্রতম ইউটি হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ দুটোই হবে। তাহলে আয়তনের বিচারে বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ। আয়তনের বিচারে ক্ষুদ্রতম রাজ্য গোয়া, আর জনসংখ্যার বিচারে সিকিম। এরপর আসছে জনঘনত্ব, এটা মনে রাখবে বিহার। বিহারের জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি হচ্ছে সর্বোচ্চ। এরপরে আছে পশ্চিমবঙ্গ, এটা মনে রাখবে। আর জনঘনত্ব কম কোন রাজ্যে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আমি অরুণ লিখছি, তোমরা পুরোটা লিখে নিও। এরপর দেখো গ্রোথ রেট, মানে বৃদ্ধির হার। কি বৃদ্ধির হার? পপুলেশন বা জনসংখ্যা। কোন রাজ্যের গ্রোথ রেট সব থেকে বেশি ছিল? খুব ইম্পর্টেন্ট।
মনে রাখবে মেঘালয়। মেঘালয়ের পরে কেরালা। আর গ্রোথ রেট সব থেকে কম কার ছিল? সেটা হচ্ছে নাগাল্যান্ড। তাহলে গ্রোথ রেট বেশি সব থেকে কোন রাজ্যের? মেঘালয়, তারপর কেরালা, কেরালাটাও মনে রাখবে। আর সব থেকে কম সেটা হচ্ছে নাগাল্যান্ড। এরপর সাক্ষরতা, এটা নিশ্চয় সকলেই জানো, প্রথমে হবে কেরালা। আর সাক্ষরতা সব থেকে কম সেটা কি হবে? বিহার। আর ইউটির ক্ষেত্রে মনে রাখবে সব থেকে বেশি লিটারেসি আছে লাক্ষাদ্বীপ। এরপর দেখো সেক্স রেশিও বা লিঙ্গানুপাত, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে। নাম্বার 1 স্টেট হচ্ছে কেরালা। আর লিঙ্গানুপাত সব থেকে কম কোন রাজ্যে রয়েছে? এটা ইম্পর্টেন্ট, হরিয়ানা। কোন ইউটিতে সেক্স রেশিওটা সব থেকে বেশি আছে? এটা পরে পুডুচেরি। তাহলে দেখো আমি আরো একবার বলছি, আয়তনের বিচারে সব থেকে বড় রাজ্য রাজস্থান, ছোট রাজ্য গোয়া। জনসংখ্যার বিচারে সব থেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ, ছোট হচ্ছে সিকিম। এরপর পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব, প্রথমে কি আছে? বিহার। আর সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। গ্রোথ রেট বা বৃদ্ধির হার, প্রথমে হচ্ছে মেঘালয়, আর সব থেকে কম হচ্ছে নাগাল্যান্ড। সাক্ষরতা, প্রথমে হচ্ছে কেরালা, আর সব থেকে কম বিহার। লিঙ্গানুপাত বা সেক্স রেশিও, সব থেকে বেশি কেরালা, আর সব থেকে কম হচ্ছে হরিয়ানা। ইউটিগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না, কারণ জম্মু কাশ্মীর ইউটি হওয়ার পর থেকে এগুলো কিন্তু অনেকগুলোই চেঞ্জ হয়ে গেছে। শুধু এটা মনে রেখো যে আয়তন এবং জনসংখ্যার বিচারে লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে মিনিমাম। আবার লাক্ষাদ্বীপের লিটারেসি রেটটা কিন্তু সব থেকে বেশি। সেক্স রেশিও সব থেকে বেশি হচ্ছে পুডুচেরি, এটা মনে রেখো। পরের প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? জনঘনত্ব দেখো সব থেকে বেশি হচ্ছে বিহার। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, বিহার। বিহারের জনঘনত্বটা তোমরা মনে রাখবে 1106, পশ্চিমবঙ্গে 1028, আর সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা 829 হবে না, 17টা হবে। দেখো পপুলেশন এবং পপুলেশন ডেন্সিটি দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। একটা হচ্ছে জনসংখ্যা, যার প্রথম কি ছিল? ইউপি বা উত্তরপ্রদেশ। আর জনঘনত্ব এর নাম্বার 1 হচ্ছে বিহার। জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে কতজন বাস করছে, আর জনসংখ্যা হচ্ছে পুরো স্টেটে কতগুলো লোকজন বাস করছে। পরের প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাসে ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? এই চারটা আরো একবার দেখো। লিঙ্গ অনুপাত হচ্ছে 943। লিঙ্গ অনুপাতটা কি বলেছিলাম? ফিমেল বাই মেল। প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, 940। 943 হওয়ার কথা, কিন্তু অপশনে 940 যখন আছে ওটাই অ্যান্সার হবে। সব থেকে বেশি লিঙ্গ অনুপাত কোন রাজ্যে ছিল? কেরালা। সব থেকে কম হরিয়ানা। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে বেশিটা মনে রাখবে পুডুচেরি। কেরালাতে দেখো প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা রয়েছে। আর হরিয়ানাতে প্রতি 1000 জন পুরুষে মহিলা কত রয়েছে? 879টা। আর মনে রাখবে পশ্চিমবঙ্গে এই রেশিওটা হচ্ছে 950। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি কোন রাজ্যে? হওয়ার কথা কেরালা, কিন্তু অপশনে দেখো কেরালা নেই। তো এটাও তোমরা মনে রাখবে যে কেরালার পর সব থেকে বেশি লিটারেসি রেট হচ্ছে মিজোরামের, খুব ইম্পর্টেন্ট। আর এটাও মনে রাখবে যে মিজোরাম রাজ্যের স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি, ঠিক আছে? মিজোর সঙ্গে ইংলিশ ওরা ইউজ করে। কতগুলো পয়েন্ট তোমরা নোট করে রাখো। জনগণনার সময় এই সাক্ষরতার হার কিভাবে কাউন্ট করা হয়?
যারা 7 বছরে আছে এবং তার থেকে বেশি বয়স আছে। 7 বছরের নিচে কিন্তু এটা চেক করা হয় না। কেরালা দেখো 93.91%, এরপরে মিজোরাম। আর লিটারেসি রেট বা সাক্ষরতার হার সব থেকে কম হচ্ছে বিহারে। খুব ইম্পর্টেন্ট, কেরালার মধ্যে 81% পুরুষ হচ্ছে সাক্ষর, 65% মহিলা হচ্ছে সাক্ষর। এ দুটো ইম্পর্টেন্ট না। 1947 সালে এই সাক্ষরতার হার কত ছিল? 12%। আর 2011 সালে ওভারঅল ভারতে কত আছে? 74.04%, যার মধ্যে পুরুষ হচ্ছে 82 পয়েন্ট সামথিং, মহিলা হচ্ছে 65 পয়েন্ট সামথিং। সব থেকে বেশি শিক্ষিত কেরালা, এরপর মিজোরাম, আর সব থেকে কম শিক্ষিত সেটা হচ্ছে বিহার। আর ইউটিগুলোর মধ্যে সব থেকে বেশি শিক্ষিত কে? লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? এর উত্তর কি হবে? অপশন সি, বিহার। সব থেকে বেশি ঘনত্ব হচ্ছে বিহার, সব থেকে কম ঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, সব থেকে বেশি জনসংখ্যা কোথায়? উত্তরপ্রদেশ, সব থেকে কম জনসংখ্যা সিকিম, আর এরিয়া হিসেবে মনে করো সব থেকে বেশি হচ্ছে রাজস্থান, আর সব থেকে ছোট হচ্ছে গোয়া। সেক্স রেশিও হাইয়েস্ট হচ্ছে কেরালা এবং লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট তোমরা নোট করে রাখো, যদি এমন প্রশ্ন আসে যে কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সব থেকে কম, তো তার উত্তর হবে কিন্তু রাজস্থান। যদি পুরুষ এবং মহিলা মেনশন না থাকে তাহলে তার উত্তর হবে বিহার, সব থেকে কম শিক্ষিত। আর প্রশ্নে যদি মেনশন করা থাকে যে মহিলা সাক্ষরতার হার সব থেকে কম কোন রাজ্যে, তো তার উত্তর হবে রাজস্থান। এটা নোট করে নিও। এরপর দেখো আরও একবার এই ছকটা দেখো, দুটো জিনিস বাদ ছিল, একটা হচ্ছে এসসি বা তফসিলি জাতি, আর একটা হচ্ছে এসটি অর্থাৎ তফসিলি উপজাতি। প্রথম প্রশ্ন আসবে কোন রাজ্যে এসসির পরিমাণ সব থেকে বেশি, মানে পপুলেশন হিসাবে, তো তার উত্তর হবে ইউপি, উত্তরপ্রদেশ। আর যদি বলে পার্সেন্টেজ হিসাবে, তার উত্তর হবে কিন্তু পাঞ্জাব। দুটোই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্সেন্টেজ হিসাবে এসসি আছে পাঞ্জাবে, আর পপুলেশন হিসাবে টোটাল এসসি কোথায় আছে? উত্তরপ্রদেশে। এসসির সংখ্যা সব থেকে কম রয়েছে কোন রাজ্যে? সেটা হচ্ছে মিজোরাম। এরপর আসছে এসটি বা তফসিলি উপজাতি, সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে এমপি বা মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজ হিসাবে সেটা হচ্ছে মিজোরাম। গুলিয়ে ফেলবে না, মিজোরামে এসটির সংখ্যা সব থেকে বেশি আর এসসি এর সংখ্যা সব থেকে কম। আর মনে রাখবে এসটি অর্থাৎ তফসিলি উপজাতি কোন ইউটিতে সব থেকে বেশি রয়েছে? তো সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা প্রশ্ন আসে। তাহলে দেখো শিডিউল কাস্ট সব থেকে বেশি রয়েছে ইউপিতে, আর পার্সেন্টেজ হিসাবে পাঞ্জাবে, সব থেকে কম রয়েছে মিজোরাম। আর এসটি শিডিউল ট্রাইব সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ, আর পার্সেন্টেজ হিসাবে মিজোরাম। আর যদি বলে এসটির সংখ্যা সব থেকে কম কোন রাজ্যে রয়েছে, সেটা হবে পাঞ্জাব। পাঞ্জাব অপশনে না থাকলে গোয়া অ্যান্সার করবে। এরপর এই প্রশ্নটা দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যটি তার জনসংখ্যার মধ্যে তফসিলি জাতি অর্থাৎ এসসি এর সংখ্যা সর্বাধিক? এখানে দেখো পার্সেন্টেজ হিসাবে দেওয়া রয়েছে। ইংরেজিটা পড়লে আরও ক্লিয়ার হবে। হুইচ ইজ দ্য ইন্ডিয়ান স্টেট উইথ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট? তাহলে পার্সেন্টেজ বললে কি হবে? অপশন ডি, পাঞ্জাব। আর টোটাল পপুলেশন হিসাবে কি হতো? উত্তরপ্রদেশ। সব থেকে কম কোন রাজ্যে? মিজোরাম। পরের প্রশ্নটা দেখো, কোন রাজ্যে তফসিলি উপজাতি
এসটি এর সংখ্যা সব থেকে বেশি? এখানে পার্সেন্টেজ বলেনি, তাহলে সঠিক উত্তর কি হবে? এমপি, মধ্যপ্রদেশ। যদি পার্সেন্টেজ বলতো তাহলে কি হতো? মিজোরাম। আর কোন ইউটিতে সব থেকে বেশি এসটি রয়েছে? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। পরের প্রশ্নটা দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বাধিক জনসংখ্যা কোন সেক্টরে নিযুক্ত, অর্থাৎ কোন ক্ষেত্রে নিযুক্ত? তো এটা তোমরা মনে রাখবে, অপশন ডি প্রাইমারি সেক্টর, মানে চাষবাস, মাছ ধরা, মাইনিং, এইসব আর কি। পরের প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাসের মোটো কি ছিল? তো সেফু কথাটা মনে রাখবে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, সেফু। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। অপশন এর সঙ্গে গুলিয়ে ফেলবে না, এখানে ফ্যামিলি আছে, আমি সেফু এটা মনে রাখতে বললাম। এরপর দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সব থেকে বেশি কোন ধর্মের মানুষ বসবাস করছে? এটা তো সবারই জানার কথা, হিন্দু, এরপর মুসলিম। এখানে আরও একটা পয়েন্ট মনে রাখবে যে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সব থেকে বেশি কোন ভাষার মানুষ রয়েছে? তো এটা হবে হিন্দি। আর 2 নম্বরে আমাদের বাংলা। এখান থেকেও প্রশ্ন আসে, 1 নম্বর হচ্ছে হিন্দি, 2 নম্বর আমাদের বাংলা। মনে রাখবে খ্রিস্টান জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে মিজোরাম। শিখ তো জানো পাঞ্জাবে। আরও একবার তোমরা এই ছকটা দেখে নাও, পারলে স্ক্রিনশট করে নিও। এখানে পশ্চিমবঙ্গের কিছু পয়েন্ট মনে রেখো, যেমন পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1028 পার কিলোমিটার স্কোয়ার। লিঙ্গানুপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 950। আর সাক্ষরতার হার এটা ভারতের থেকে একটু বেশি, 77.08%। দেখো এখানে আরও একটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের টোটাল বিপিএল ছিল 22%। বিপিএল মানে বিলো পভার্টি লাইন, এই পার্সেন্টটা তোমরা একটু মনে রাখো। বিপিএল এর সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে, কিন্তু পরীক্ষায় আসবে পার্সেন্টেজ হিসাবে বিপিএল রয়েছে কোন স্টেট? তো সেটা হবে ছত্তিশগড়, এটা মনে রেখো। পার্সেন্টেজের বিচারে ম্যাক্সিমাম বিপিএল কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। আর সব থেকে কম গোয়া, এই দুটো নোট করে নিও। পরের প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম, অর্থাৎ জনঘনত্ব? এটা তোমরা নিজেরা করবে। পরের প্রশ্নটা দেখো, কোন রাজ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে, মিনিমাম সেক্স রেশিও? এটাও তোমরা নিজেরা করবে। তাহলে 13 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন, এই দুটোর উত্তর কী হবে তোমরা কমেন্ট সেকশনে জানিও। আরেকটা পয়েন্ট মনে রাখবে, আমি বলতে ভুলে গিয়েছি, 640 এই নাম্বারটা মনে রাখো। প্রশ্ন আসবে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে টোটাল ডিস্ট্রিক্ট বা জেলার সংখ্যা কটা? তো তার অ্যান্সার হবে 640টা। তাহলে 640টা জেলা, এটাও মনে রেখো। আরআরবির জন্য সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাসটা ভালো লাগলে বা হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।